এক নম্বরে হইল আল্লাহ এবং তার রাসূলকে আহাব্বা ইলাইয়া মিম্মা সিওয়াহুমা। যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে জানের চাইতেও বেশি মহব্বত করতে পারে তাহলে সে ঈমানের স্বাদ পাবে। এমন পরিমাণ সে গুনাহ করেছে, তওবা করেছে, ইস্তেগফার করেছে। ইস্তেগফার করার পরে একজন মানুষ অগ্নিকাণ্ডে ঝাঁপ দেওয়ার মতো, ওই অগ্নিকাণ্ডে ঝাঁপ দেওয়া যতটুকু সে ভয় পায় তার চাইতেও ঘৃণ্য কাজ মনে করে কুফরকে, কুফরি করাকে, গুনার কাজ করাকে সে যখন এতটাই ভয় পাবে, সে যখন এতটাই ঘৃণা করবে, গুনাহ করাকে সে অপছন্দ করবে, তখন সে ঈমানের স্বাদ পাবে। আসুন বাবা, মরণটা কেমন হবে? আপনি যদি দুনিয়ার মধ্যে ভালো আমল করতে পারেন তাহলে আপনার মরণটা কেমন হবে? যদি আপনার ঈমান থাকে আজরাইল আপনার সঙ্গে কেমন আচরণ করবে? যদি আপনি বেঈমান হয়ে মারা যান আপনার সঙ্গে আজরাইল কেমন আচরণ করবে? সংক্ষেপে যদি বলতে যাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নেক আমল করবে ঈমানের সাথে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলবে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি। এই জন্য বন্ধু খুব মনোযোগ দেওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, নেক আমল করা লাগবে। ঈমানটা যদি খালেস হয়, ঈমানটা যদি ইখলাসের সাথে থাকে, আর যদি অল্প আমল করো, আমার নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল তোমার জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, তোমার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইলেন এই দুনিয়ার মধ্যে টেন্ডারবাজি করার জন্য নয়, হিসাব দেওয়া লাগবে। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠান এই জন্য পাঠান নাই যেই কারণে আপনি গুনাহ করবেন, ব্যভিচারে লিপ্ত হবেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিনা করার জন্য দুনিয়াতে পাঠান নাই। কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছি, একমাত্র আমার গোলামি করার জন্য পাঠিয়েছি। এখন আল্লাহর গোলামি করা কিভাবে হয়? আল্লাহর গোলামি হয় নামাজ পড়ার মাধ্যমে, আল্লাহর গোলামি হয় রোজা রাখার মাধ্যমে, আল্লাহর গোলামি হয় ইবাদত করার মাধ্যমে, হক কথা বলার মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমে আমার আল্লাহ তাআলার গোলামি হয়। এই জন্য আল্লাহ সূরা বাকারায় 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন কাইফা, কিভাবে, তাকফুরুনা বিল্লাহি, তোমরা আমি আল্লাহকে অস্বীকার করবে, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করবে। আল্লাহকে অস্বীকার করা হয় আল্লাহর সঙ্গে শিরিক করার মাধ্যমে, আল্লাহর সঙ্গে নাফরমানি করা হয় নামাজ না পড়ার মাধ্যমে, আল্লাহর সঙ্গে নাফরমানি করা হয় রমজান দিয়েছে রোজা না রাখার মাধ্যমে, আল্লাহর সঙ্গে নাফরমানি করা হয় ব্যভিচারের মাধ্যমে, আল্লাহর সঙ্গে নাফরমানি করা হয় অন্যের সম্পদ মেরে খাওয়ার মাধ্যমে। কথা বলেন। এই জন্য আল্লাহ বলেন কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করবে? তোমরা ছিলে মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমাদের দেহের ভিতরে প্রাণ ছিল না, তোমরা ছিলে মৃত। আমাদেরকে আল্লাহ আগে জীবিত বানাইছেন, আগে মৃত্যু দিয়েছেন, তারপরে আমার আল্লাহ জীবন দিয়েছেন। সূরা মুলুকে আল্লাহ তাআলা বলেন, সূরা মুলুকে 29 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ
আল্লাহ বলেন আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু, আমি আল্লাহ সৃষ্টি করেছি হায়াত তথা জীবন। আল্লাহ আগে কেন মরণ সৃষ্টি করলেন? আল্লাহ বলেন তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নিষ্প্রাণ। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম। এই জীবন পাওয়ার পরে কেউ আমার মতো বক্তা হয়ে গেল, কেউ আবার এমপি হয়ে গেল, কেউ চেয়ারম্যান হয়ে গেল, কেউ টেন্ডারবাজ হয়ে গেল, কেউ সুদখোর হয়ে গেল, কেউ গাঁজাখোর হয়ে গেল, কেউ বাবাখোর হয়ে গেল, এক একজন এক এক কিছু হয়ে গেল। আল্লাহ বলেন তোমরা দুনিয়ার মধ্যে থাইকা এই জীবন পায়া যেই যা কিছুর স্বপ্ন দেখো না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন তোমাদের সব স্বপ্নকে তছনছ করে দেওয়ার জন্য। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আমার আল্লাহ বলেন তোমাদেরকে আজরাইলের থাবার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের সব স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন আমি তোমাদের সব স্বপ্নকে শেষ করে দিব আজরাইলের থাবার মাধ্যমে। যিনি 1 কোটি টাকার মালিক, তিনি চায় আল্লাহ তাআলা যেন তাকে আরো 1 কোটি টাকার মালিক বানায়। যার 10 তলা বিল্ডিং এর মালিক, সে চায় আরো 10 তলা করতে। কথা কোন? যার আছে তার আরো চাই আর চাই। কথা কোন ঠিক কিনা? তার হয় না। এই জন্য আল্লাহ কয় তোমরা যেই স্বপ্ন দেখবা সব স্বপ্নগুলা, তোমাদের স্বপ্নগুলা আমি আজরাইলের থাবার মাধ্যমে শেষ করে দিব। এরপরে ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দিব। সুবহানাল্লাহ। মরণের পরে আল্লাহ জীবন দিব কিনা? জীবন দিবে। এই জন্য আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ আবার জীবন দিব। ওই জীবন দেওয়ার পরে তোমাদেরকে হিসাব দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলে আল্লাহ কেমন হিসাব দেওয়া লাগবে? দুনিয়ার মধ্যে থাইকা যদি যাররা যাররা পরিমাণ নেক আমল করো, ভালো কাজ করো, আমার আল্লাহ খায়রান ইয়ারা, উত্তম প্রতিদান দিবেন। আর যদি দুনিয়ার মধ্যে থাইকা অশ্লীল কাজ করো, গুনাহে লিপ্ত থাকো, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে আবার আমি ওই গুনার প্রতিফল হিসাবে তোমাদেরকে পই পই করে হিসাব নেওয়া হবে। এই জন্য যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। যাররা পরিমাণ নেকের যেমন আল্লাহ প্রতিদান দিবে, যাররা যাররা গুনার প্রতিফলও আমার আল্লাহ আপনাকে আমাকে দিবে। এই জন্য মরণটা যত সুন্দর হবে, কবরটা তত সুন্দর হবে। আমার নবী বলেন যারা ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে, হাদিস শরীফের মধ্যে পাইলাম আমার নবী বলেন কেমন ভাবে ঈমানদারের রূহটা কবজ করা হবে জানুনি? আমার নবী বলেন এমন সুন্দর করে ঈমানদারের রূহটাকে কবজ করা হবে। ঈমানদারের রূহটা কবজ করার আগে ঈমানদারের ঘরের দরজায় আইসা আজরাইল একটা সালাম দিবে। সুবহানাল্লাহ। কোন বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে কিতাবের মধ্যে পাইলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আপনার ঘরে আমার ঘরে পাঠাবেন, যদি আমি আপনি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করি, আজরাইল আমার ঘরে আইসা আমাকে একটা সালাম দিবে, আপনাকে একটা সালাম দিবে। যেই আজরাইল কারো অনুমতি নেয় না, যেই আজরাইল কারো অনুমতি নিয়ে রূহ কবজ করে না, ওই বিশাল আজরাইল আপনার ঘরে হাজির হয়ে যাবে। আমার নবীকে প্রশ্ন করা হলো, ও মায়ার নবী, ও রহমাতুল লিল আলামিন নবী গো, কেমন করে ঈমানদারের রূহটা কবজ করবে? আমার নবী ডাক দিয়া কয় জগতের মানুষ, ও জগতের মানুষ, সালমানপুরের মানুষ, শোনো শোনো শোনো। আমার নবী বলেন ঈমানদারের রূহটা এত সুন্দর করে কবজ করা হবে রে, ঈমানদারকে আজরাইল বলবে ও ঈমানদার তুমি বিছানার মধ্যে শুয়ে যাও। ঈমানদার বিছানার মধ্যে শুয়ে যাবে। আজরাইলের হাতের 5টা আঙ্গুলকে চিরুনি বানাইয়া ঈমানদারের মাথার মধ্যে এমন ভাবে আশ্রয়া দিবে, ঈমানদার ঘুমায়া যাবে। ঘুমের কোন ফাঁকে জানি আজরাইল ঈমানদারের রূহটা কবজ করে নিয়ে যাবে, যাররা পরিমাণ টের পাবে না।
আমার নবী বলেন ওই সময়টা হবে এত মধুর, এত চমৎকার, সন্তান যখন মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার ওইভাবে ঘুমায়া যাবে। আজরাইল কোন ফাঁকে রূহ নিবে, ইমানদার যাররা পরিমাণ টের পাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আর তুমি যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করো, আমার নবী বলেন তোমার ঘরে আজরাইল আসবে ঠিকই, কিন্তু তোমাকে সালাম দিবে না। আজরাইলের বিকট দেহটা নিয়া তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাবে। কত বড় দেহ জানেননি? যেই আজরাইলের মাথা থাকে আসমানে, পা থাকে জমিনে, সৃষ্টির এক প্রান্ত থেকে ডান হাত, আরেক প্রান্ত থাকে বাম হাত, এত বিশাল আজরাইল। যেই আজরাইলের মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলেও এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এত বিশাল আজরাইল ভয়ঙ্কর আকৃতি নিয়ে বেঈমানের ঘরের মধ্যে হাজির হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান, কিসের তো অহংকারী, কিসের তো তাকাব্বুরি? ও দুনিয়ার মুসলমান শুনে নাও, যদি তোমার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকে, তুমি যত বড় আলেমে হও না কেন, তোমার ওই আলেম সেদিন কাজে আসবে না। ওই আলেম তোমার সেদিন কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। তুমি যত বড় টাকাওয়ালা হও না কেন, ওই দিন আজরাইলের কাছে কোনো কফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই দিন তোমার কোনো বাহাদুরি চলবে না। এই জন্য আজরাইল ওই দিন বিকট শরীর নিয়ে বেঈমানের ঘরে হাজির হয়ে যাবে। ওই দিন বেঈমানের ঘরে হাজির হওয়া মাত্রই, বেঈমান লোকটা আজরাইলকে দেখা মাত্রই, বেঈমান লোকের ওই চোখগুলা এমন ভাবে উল্টায়া দিবে, প্রস্রাব পায়খানা কইরা কাপড়গুলা নষ্ট কইরা ফেলবে। আজরাইল যখন তার রূহটা কবজ করবে, আজরাইল নূহ নেওয়ার সময় ওই বেঈমান লোকটার হাতের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। জিহ্বাটা এইভাবে অ্যাটাক করে দিয়া, কল্লাটারে উপর করে দিয়া, রূহটা যখন তার বের করে নিয়ে যাবে, ওই বেঈমান লোকটা চিৎকার করতে থাকবে, কিন্তু তার ডানে থাকবে মানুষ, তার বামে থাকবে মানুষ, কেউ তার চিৎকারের আওয়াজ শুনতে পারবে না। সেই দিন আজরাইল ভয়ঙ্কর আকৃতি নিয়া আজরাইল ওই বেঈমান লোকের রূহটাকে কবজ করে নিয়ে যাবে। আমার নবী বলেন ওই রূহ কবজের সময়টা কেমন হবে জাননি? বলে ইয়া রাসূলুল্লাহ কেমন হবে? নবীজি বললেন একটা উটকে যদি, অথবা একটা ছাগল, অথবা আপনারা একটা বেড়া দুম্বা যাই বলেন না কেন, যদি একটা উট কিংবা বেড়াকে যদি জীবিত অবস্থায় 70 বার যদি ওই বেড়াটার জীবিত অবস্থায় চামড়াগুলো সিলে 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 ফেলা হয়, এই যে পরিমাণ কষ্ট হবে, তার চাইতেও কোটি গুণ বেশি কষ্ট দিয়া বেঈমানের রূহটা আমার আল্লাহ কবজ করে নিবে। এ আমার দুনিয়ার মুসলমান, ও আমার সালমানপুরের ভাইয়েরা, কি নিয়ে এত বাহাদুরি করো? কিসের এত তাকাব্বুরি দেখাও? কিসের এত অহংকারী? এই দুনিয়া তো তুমি থাকবা না। ও মা, কিসের এত বাহাদুরি দেখাও? যেই লাল শাড়ি পইরা তুমি ঘরের ভিতরে ঢুকলা, তুমি মনে করছো তুমি অনেক বড় নায়ুর হয়ে গেছো। না না না, সেই ঘরের মধ্যে ডুইকা টাইস পাইলা, বিল্ডিং পাইলা, তুমি মনে করছো অনেক বড় নায়ুর হয়ে গেছো। কিন্তু না না না, যেই বাহাদুরি পাইয়া, টাকা পাইয়া, অর্থ পাইয়া, সম্পদ পাইয়া তুমি যেই বাহাদুরি দেখাইতেছ, মনে করছো তুমি অনেক বড় নায়ুর হয়ে গেছো। কিন্তু না না না, আমার নবী বলে বন্ধু, ও বন্ধুরে, আমার নবী বলেন যেই লাল শাড়ি পইরা করে ঢুকছ, ওই দরজা দিয়ে আবার তোমরা একদিন সাদা কাপড় পইরা বাইর হইবা। কথা কোন কথা বলেন? ওই দুনিয়ার মধ্যে বাহাদুরি চলবে না।
তাকাব্বুরি চলবে না, আমিত্ব চলবে না, বরত্ব চলবে না। এই জন্য দুনিয়ার মায়া ছেড়ে আপনাকে আমাকে যাওয়া লাগবে। যখন আপনাকে আমাকে কবরের মধ্যে নামায়া দেওয়া হবে, যদি আমি আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করি, নবীজি বলেছেন মরার সাথে সাথে ডান পাশের মাটিগুলা কবরে যখন রাখবে, ডান পাশের মাটিগুলা বাম পাশে এমন জোরে একটা চাপা দিব, ডান পাশের হাড়গুলা বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের মাটিগুলা এমন জোরে চাপা দিব, বাম পাশের হাড়গুলা ডান পাশে ঢুকে যাবে। নবীজি বলেন, এ মুসলমান, দুই পাশের মাটিগুলা এমন জোরে একটা চাপা দিব, ওই সময় ওই কবরবাসীর আওয়াজ যদি কোনো দুনিয়ার মানুষ শুনতো, তাহলে ওই চিৎকারের আওয়াজটা শুই না ওই দুনিয়ার মানুষের কান ফাইটা রক্ত বাহির হইতে হইতে ওই লোকটাও জাগার মধ্যে ফইরা মারা যাইত। কিন্তু আমার বন্ধু আমার নবীর সাথে সাথে ঘোষণা দিলেন, যেই ব্যক্তি ইমানদার হয়ে মৃত্যুবরণ করবে, আমার নবী বলেন আন্নাউম কাল মাউত কানাউমাতিল আরুস, ওই বান্দাটা এমন ভাবে কবরে রাখার সাথে সাথে ঘুমায়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও বন্ধু, আপনার যারা ইমানদার উম্মত থাকবে, আপনার যারা নেক আমলকারী উম্মত থাকবে, তাদেরকে কবরে রাখার সাথে সাথেই আমার আল্লাহ ঘোষণা করে দিলেন কানাউমাতিল আরুস, তাদেরকে আমার আল্লাহ ঘুম পাড়াইয়া দিবে। কেমন ঘুম পাড়াইবে? বাসর রাতে নববধূ যেইভাবে ঘুমায়া যায়, ওই সময় ইমানদারটাকে আমার আল্লাহ এত সুন্দর করে ঘুম পাড়াইয়া দিবে, ইমানদার ঘুমায়া যাবে। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন আসেন বাবা, ঈমান জিনিসটা কি? যদি সংক্ষেপে বলি ঈমান জিনিসটা কি? ঈমান হলো এমন একটি জিনিস, আল আকিদাতু হিয়া সাবিহাতুল ঈমান। ঈমান হইল এমন একটি জিনিস, ওই ঈমান যার দুর্বল থাকবে, কবরের মধ্যে তার হিসাব নিকাশ তার দিতে তত কঠিন হবে। ঈমান যার মজবুত থাকবে, ওই ব্যক্তিটা হাসরের ময়দানে কবরে ফুলসেরাতে সব জায়গায় বেঁচে যাবে। আমলের কারণে হয়তো আল্লাহ তাআলা তাকে কিছু আযাব দিবে, কিন্তু চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য বাবা, ঈমান নিয়ে মরাটা বড় জরুরি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা বড় জরুরি। ঈমানটা কি জিনিস? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওয়া মিনান নাসি, তোমাদের মধ্য থেকে এমন অনেক মানুষ থাকবে, এমন অনেক মানুষ থাকবে, মাইয়াকুলু, যারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ওমা হুম বিমুমিনিন, ওই মানুষগুলা ঈমানদার না। কি না? ওমা, আল্লাহর প্রতি ঈমান আনলে ঈমানদার না, আখিরাতের বিশ্বাস করলে ঈমানদার না। আল্লাহ কয় ওমা হুম বিমুমিনিন, এরা ঈমানদার না, এরা মুমিন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি কিন্তু ঈমানদার না। ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান এনেছে, তারাও ঈমানদার না। তাহলে আল্লাহ কারা ঈমানদার? আল্লাহ বলেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, ঈমানদার হলো তারা আমানু বিল্লাহি, আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে, ওয়া রাসূলিহি, আমার বন্ধু নবীর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ কোন। এবং সুম্মা লাম
ইয়ারতাবু, অতঃপর তারা ওই বিষয়ে সন্দেহ করে না, তাদের মনের ভিতরে কোনো সন্দেহ নাই, তাদেরকে বলা হয় ঈমানদার, তাদেরকে বলা হয় মুমিন। এ আমার সালমানপুরের বন্ধুরারি, ও সালমানপুরের বাবারা, গভীর মনোযোগ। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন, ঈমান তুমি ততক্ষণ অর্জন করবে, ঈমানদার তুমি ততক্ষণ হইবে, ক্বালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না তোমরা আমার আল্লাহকে, আমি বন্ধু নবীকে, আমার বন্ধু নবীকে তোমরা জানের চাইতে বেশি না ভালোবাসবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে, ইভেন এমনকি নিজের জীবনের চাইতে, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমার বন্ধু নবীকে ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। ফুকাহে কেরামগণ বলেন, ঈমান কি জিনিস জানেননি বাবা? ফুকাহে কেরামগণ বলেন, ঈমান তিনটি বিষয়ের উপরে সম্মানিত, তিনটি বিষয়ের উপরে ঈমান হয়। একটি হলো তাসদীক বিল জানান, আর একটি হলো ইকরার বিল লিসান, আর একটি হলো আমালুন বিল আরকান। সুবহানাল্লাহ বলেন। ফুকাহে কেরামগণ বলেন, ঈমান হলো তাসদীক বিল জিনান, ঈমান যখন তুমি আনবা, মুখে মুখে স্বীকার করবা এবং কি তুমি অন্তরে অন্তরে বিশ্বাস রাখবা, এটার নাম হইল ঈমান। এটাকে বলা হয় তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, জবান দিয়া সেই বিশ্বাসকে বলা। যেমন আমি যদি বলি আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, আমরা ঈমান আনলাম নবীর উপরে, কিন্তু এটা আমার মনে মনে ছিল, আমি যদি জবান দিয়া না বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটা যতক্ষণ না বলবো আমাদের ঈমান হবে না। এই জন্য আমার নবী বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমাদের অন্তর এবং মুখ তথা জবান দ্বারা যতক্ষণ পর্যন্ত না তোমরা স্বীকার করবে। আর একটা হইল আমালুন বিল আরকান, মুখে উচ্চারণের পরে, মুখে বিশ্বাসের পরে ইসলামের সকল বিধিবিধান, কর্ম বা আমল দ্বারা যেই আমলগুলি রয়েছে, যেই কর্ম রয়েছে, সেগুলো তা দ্বারা বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ বলেন। কি করা? বাস্তবায়ন করা। এই তাসদীক বিল জানান, অন্তরে আপনি বিশ্বাস করলেন কিন্তু মুখে আপনি স্বীকার করলেন না, আপনি ঈমানদার না। আবার মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরের মধ্যে আপনার আসলে সত্যিকারের ঈমানদার, তাহলে এ দ্বারাও ঈমানদার হওয়া যাবে না। এবং কি দোনোটাই মানলেন আপনি, আমালুন বিল আরকান, আপনি যেই ইসলামের যে বিধিবিধান রয়েছে, আরকান রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, আমল রয়েছে, এগুলো আপনি মানলেন না। এই তিন জিনিস একত্রিত হলে আপনি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গভীর মনোযোগ বাবা, ঈমান আসবে নবীর উপরে, ঈমান আসবে আল্লাহর উপরে, ঈমান আসবে আখিরাতের উপরে, পরকালের উপরে। এই